মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও একটু ভালো আছি। তো ভাবলাম যে সকালের গুড মর্নিংটা দিয়েই আজকে ভিডিওটা শুরু করি। তো সেই জন্য আমি এই যে নিত্যদিনের আমার যে ফুলের গাছ সেইগুলো দেখানোর চেষ্টা করি, তার সাথে আরও কিছু দেখানোর চেষ্টা করি যে যা যা আমি আমার বাড়ির মধ্যে লাগিয়ে রেখেছি। তো দেখুন শিম গাছগুলো কি সুন্দর বেরিয়েছে। তার সাথে ঝিঙে গাছও বেরিয়েছে, কিছু ঝিঙে গাছ তো বড় হয়ে গেছে, ওইখানটাও কিছু ঝিঙে গাছ আরে বেরিয়েছে। আর এই দেখুন এই গাছটাতেও দোপাটি ফুল ভরে গেছে। আর বেগুন গাছগুলো কত তাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো কিন্তু বেগুন সবে একটা হয়েছে, জানি না কেন। আর চলুন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানেও কিন্তু দোপাটি ফুল একটা এসেছে, প্রত্যেকটা দোপাটি ফুলে গাছ এসে গেছে। আর মৌরঝোটাগুলো তো জানেন যে মানে প্রায় ফোটে। দেখুন আর একটাও বেরিয়েছে, এইটাও ফুটে যাবে। আর এইখান দিয়ে ফের আর একটা বেরোচ্ছে, এটাও হয়তো ফুটবে। আর আর ফুল গাছটা আমি ভাবলাম যে ফুল গাছটা শেয়ার করব তার সাথে, কারণ ফুল গাছটা সকালবেলা উঠে যখন দেখি যে ফুল গাছটা পুরো ফুল ভর্তি হয়ে আছে, তখন আমার মনটা না খুব চঞ্চল হয়ে যায় যে ফুল গাছটার ছবি কতক্ষণ তুলব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন নিচে থেকে আরম্ভ করে এই সাইডের দিকটা হয়েছে, এখনও কুড়ি আছে অনেকগুলো। আর তার সাথে দেখুন এই দিকেরগুলো। তো সত্যি এত সুন্দর কালার, জানি না ক্যামেরায় কেমন ওঠে, কিন্তু আমি 100% বলছি যে আপনারা এই ফুলটা অরিজিনাল না দেখলে বুঝতে পারবেন না যে সত্যি ফুলের কালারটা কতটা সুন্দর। আর যখন আমি দরজা খুলে দেখি যে ফুলের গাছটা যেন আমাকে ডাকছে, আয় 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 আমার ফটো তুলবি আয়, তো আমিও ফিদা হয়ে যাই। এত সুন্দর লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। চলুন আজ ভিডিওতে কি দেখাতে পারি সেটাই চেষ্টা করব, কারণ শরীরটা খুব একটা ভালো নয় বলে ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা নেই, কিন্তু বাধ্যতামূলক করতেই হবে, সেই জন্যই করছি। তার সাথে প্রকৃতিটা দেখে নিন। আজকের প্রকৃতিটা মোটামুটি ভালো আছে, জানি না কতটা ভালো থাকবে। আর আমার এখন শরীর ভালো নয় বলে আমি এখন বিকালবেলা করে কাচাকুচি করে দিই। তো কালকের কাচাকুচি করেছিলাম বিকালবেলার দিকে, সেগুলো আমি দিয়ে এসেছি। আর চলুন ঘরের কাজ করছি, আমি এখন ঘরদোর মুছছি। আর আমার মিকুসোনা এখন ঘুমাচ্ছে। উল্টে যাচ্ছে, সে রাস্তার দিকে যা, ও ভেতর দিকে চলে আসছে শুধু। তুই রাস্তা দিকে দৌড়ো দেখি যাই কিনা দেখ। ও উল্টো দিকে হাঁটছে, ও আমার কাছে চলে আসছে। তোদের তো ঠান্ডা, তবে তো ঘুমোতে পারবি ভালো করে বল। হ্যাঁ হুম। তো বন্ধুরা এই ডগ সোপটা এনেছিলাম 4 দিন আগে, ওকে 4 দিন ধরেই চান করাচ্ছি। ওর গায়ে অনেক রকম পোকা ছিল, উকুনের মতো, সেইগুলো পালিয়ে গেছে। আর ভাবছি একবার ওষুধ দোকান থেকে ওই কি পাওয়া যায় নিয়ে আসতে হবে, যে এই গায়ের লোম আরে ওঠা যাতে না ওঠে। তারপরে দাঁড়াও আমার সোনা ইয়া ভালো করে মাখিয়ে দিই, নইলে গায়ের পোকাগুলো হবে। আমার ছন্তু মন্তু ইয়া আমার গুড গার্ল। তো দেখি গায়ের পোকা আছে কি? আর কিচ্ছু পোকা নেই, সব পোকা পালিয়ে গেছে। সবাই সাবানটাকে আধখানা করে নিয়েছি, কারণ অনেক দাম তো, সেই জন্য। কত দাম? 88 রুপিস। আস্তে আস্তে জল দেবো, ঠিক আছে? আস্তে আস্তে জল দেবো, আস্তে আস্তে। ও বাবা খুব ঠান্ডা। ও বাবা রে বাবা, আরে মুখে কানে চলে যাচ্ছে ওই জন্য। ওরম করতে নেই। গুড গার্ল। একটু ঠান্ডা লাগবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। খুব পিটবো। দুষ্টুমি একদম নয়। তুমি তো রোজ স্নান করো, তাহলে আজকে শীত পাচ্ছে, যে মানে বৃষ্টি হয়েছে বলে শীত পাচ্ছে, তাই তো? চলো ছাদে যাবো।
চলো 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 এসো, চলো 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 চলো, ছাদে যাবো, ছাদে রোদ, ছাদে রোদ, ছাদে রোদ। একটু রোদে একে না দিলে গায়ের লোমগুলো শুকনো হবে না। দেখি দেখি দেখি, এই যে এবার একটু রোদ খাই নিলে ওর চায়েটা শুকনো হয়ে গেলে ধুলো লেগে যাবে, ধুলো লেগে যাবে। এখানে থাকো, এখানে থাকো। গাইস এই দেখুন আমাদের মিকি এখন আদর খাচ্ছে। ওর বাবু এখন কাজে থেকে চলে এসছে, সেই জন্য একটু আদর খাচ্ছে। তো ওর বাবা তো সবে কাজে থেকে এসছে, সেই জন্য বডিটা একটু খোলা। তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো ওর বাবার মুখটা একটু দেখিয়েই দিই। ওর বাবা রাগ করছে, দেখাতে দিচ্ছে না, আড়াল করছে মুখটা। তো ওখানে বসবে না, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ পড়ে যাবে। নাম নাম নাম, বাবুর পায়ে হাত দে। হ্যাঁ দে, নামিয়ে দেবে। তো আমাদের এত গরম পড়েছে, ওর বাবা কি কালো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সবাই আপনারা। কারণ আমাদের এখানে এত গরম, তারপর কাঠের কাজের কাজ, বুঝতেই তো পাচ্ছেন যে কতটা জার্নি হয়। কাকে সাফাই করবো? দিওনি সাইকেলে দিচ্ছ কেন? গায়ে যেন ফুটে যায়নি তার আরে। নাও সাইকেলে চালাও দেখি একটু। হ্যাঁ তবে এখানেই দাও, এখানে দাও, এখন থাকুক, ও কিছুক্ষণ থাকুক। হ্যাঁ তারপরে ওকে ঘরে তুলবো। যা বাবু চান করে আসুক। একটু গাছপালায় জল দিয়ে দাও না। না জল দিয়ে দাও, আমি ছাদে যাচ্ছি জামা কাপড় তুলে আনতে। সোনাকে এখন বাইরে রেখেছি, তার কারণ ওকে চান করাবো। আর আমি ঘরের ভেতরটা একটু মুছেছি, ভাবলাম মশাটা শুকনো হয়ে যাক, তারপরে আমি ওকে ঘরে ঢোকাবো। আর ওকে দেখুন এখন ওর বেল্ট কেনা হয়নি, তো বেল্ট কিনতে হবে একটা। ওকে এখন কাপড় দিয়ে আমি বেঁধে রেখেছি। আর এই দেখুন গরম গরম ডিম সেদ্ধ দিয়েছি, ও খাচ্ছে। আর একটু বাটিতে জলও দিয়ে দিয়েছি, ততক্ষণ ও খাক। আর চলুন বাকি কাজ আমি সেরে নিই। সকালবেলার দিকে আজকে আটা ছিল না বলে সেই জন্য আমি ভেন্ডি আলু একটু ভাজি বানিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে। তো ভাজিটা খুব দারুণ লাগে খেতে। তো আপনারা খেয়েছেন কিনা আমি জানি না। আর এদিকে আমি মুসুর ডাল বানিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর এদিকে ভাত করেছিলাম, ওর বাবা খেয়ে চলে গেছে। এখন আমি কি করব সেটা দেখব রান্নাঘরে গিয়ে, যে আর কি করতে পারি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কেরালার পাঁপড়। এরকম গোল গোল ছোট ছোট পাঁপড় হয় লুচির মতো। যখন প্রথম আমি ভাতের সাথে খেতাম, মানে ভাতের ওপরে দিয়ে সাজাতাম, সবাই বলতো ভাতের সাথে লুচি খাচ্ছিস কেন? আমি তখন বলতাম এটা লুচি না, এটা পাঁপড়, কেরালিয়ান পাঁপড়। তো এটার দাম নিয়েছে 50 টাকা। একটা মহিলা পাড়ায় পাড়ায় বিক্রি করছে, তার থেকে নিয়েছি। আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি। তো 2টো ডিম সেদ্ধ রাখবো আমাদের মিকির জন্য, ও সেদ্ধ ডিম খাবে। আর বাকি আমাদের করব, কারি করব, ডিমের কারি। আর কি করব? আর করব এই যে শাক ভাজি। জমি থেকে ফের শাক তুলে এনেছি। আর ঘরের যে আমার নোটে শাক আছে, ওই কিছু নোটে শাক আমি তুলে নেব, নিয়ে আমি শাক ভাজি করব। তো শাকগুলো তো আপনারা সবাই চেনেন। তো এই শাকগুলো আমি পরিষ্কার করে বাছবো, এত বড় বড় নেবো না, এই যে ছোট ছোট ডগ আছে এইগুলো নেবো। বাকিগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, কারণ আমি জমি থেকে তুলেছি বলে একটা ছুরি নিয়ে গেছিলাম, ছুরি দিয়ে কেটে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম বাড়িতে গিয়ে সাফ করব। তো আপনারা কে কে এই শাকটা চেনেন বা খেয়েছেন আমাকে বলবেন। এই সময়টাই মেলে, এই গরমের সময়। তো খুব সুন্দর খেতে, দারুণ, খুব সুস্বাদু। পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একটু ভাপিয়ে জলটা ফেলে দেবেন নুন দিয়ে, তারপর ভাজি করে খাবেন, দারুণ লাগবে। চলুন দেখি বাকি কি করব সেটা পরে শেয়ার করছি। কয়েকদিন আগে শতাব্দী, মানে প্রবাসিনী বাঙালি, ও দেখেছিলাম ডিম আধখানা করে কেটে ঝাল বানিয়েছিল। তো আমার রেসিপিতে ওর মতো, মানে আমার রেসিপিটা ওর মতো হবে কিনা আমি জানি না। তো ও যা যা মশলা দিয়েছিল, হয়তো আমার কাছে সেই সব মশলা নেই। তো আমি কি করছি তার জন্য, এই যে টমেটো, আদা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এইটুকু দিয়েই আমি করব। আর জিরের গুঁড়ো একটু পারলে দেবো, আর ধনের গুঁড়ো পারলে একটু দেবো।
তো আর এদিকে দেখুন শাক ভাজা করে নিয়েছি, ওই যে জমির শাক, বর্মা শাক আর আমার কিছু গাছের নোটে শাক ছিল সেই দিয়ে শাক ভাজা করে নিয়েছি। আর পাঁপড় ভাজবো, কয়েকটা পাঁপড় ভাজা করব। তো পাঁপড় ভাজাটা আমি আর দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে কি যে এক হাতে ফোন ধরে পাঁপড় ভাজা সম্ভব নয়, সেই জন্য আমি পাঁপড়টা ভেজে নিই তারপর কথা বলছি। তো গাইস দেখুন পাঁপড় ভাজা হয়ে গেছে, এটা দক্ষিণ ভারতের পাঁপড়, দেখতেই পাচ্ছেন গোল গোল যেন মনে হচ্ছে লুচি। তো আমি এই যে এলাচের দানা কয়েক টুকরো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর যে সব কিছু কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিই। তো ততক্ষণ মশলাটা ভাজা হোক, তো আমি একটা কাজ করি, পরিমাণ মতো নুন দিয়ে দিই। তাতে করে কি হবে, তাড়াতাড়ি সব কিছু ভাজা হয়ে যাবে। বেশি নুন দেবো না। হাই একটা জিনিস তো ভুলে গেছি বন্ধুরা, ডিমগুলোকে তো একটু ভেজে নিতে হবে। তো ডিমগুলো আমার ভাজা হয়নি, তাহলে একটা আমি কাজ করি, ওইদিকে একটা অন্য কড়া বসাই, কড়া বসিয়ে তাতে আমি ডিমগুলো ভেজে নিই, ততক্ষণ এইটাই দিকে ভাজা হোক। তো গাইস দেখুন মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, আর আমি কী করেছি এইদিকে আর একটা কড়াই ডিমগুলো ভাজার জন্য দিয়েছি। কিন্তু ব্যাপারটা এটাই যে আমার সব ডিমগুলো মানে ডিমের সব কুসুমগুলো সব বেরিয়ে যাচ্ছে, জানি না কি দাঁড়াবে শেষ পর্যন্ত, আদেও শতাব্দীর মতো হবে কি না সেটাই সন্দেহ। আর শতাব্দীর না হলেও আমার মতো তো হবে, টুম্পার মতো। মশলাটা আমি আরও ভালো সুন্দর করে কষাবো। আর এইদিকে দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি, নুন তো এর আগেই দিয়ে দিয়েছি। তো এইগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেওয়ার চেষ্টা করব, একটু ভেঙে যাচ্ছে তো আর উল্টোবো না ভাবছি, এরকম হালকা করেই এই যে ওপর দিকে ভাজা হচ্ছে নিচের দিকে ওই হালকা করেই ভাজা থাক, তরকারিতে এরপর দিয়ে দেবো। তো গাইস দেখুন হালকা করে ভেজেছি, আর এদিকে দেখুন মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনিটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো কি করব, এর মধ্যে দিয়ে দেবো। তো এক হাতে দেখাতে অসুবিধা হবে, তো একটা একটা করে দিই আপাতত। তো অনেক ডিম তো ছেড়ে গেছে, এই দেখুন এর তো কুসুম চলেই গেছে, সেই জন্য আমাকে না এক হাতে তুলতে পারছি না বন্ধুরা, আমি আগে তুলে নিই তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা মোটামুটি ঝাল তো হয়েই এসছে, দেখে তো খুব ভালো লাগছে, জানি না খেতে কতটা স্বাদ হবে। তো এইটা আমি একটা থালির মধ্যে রাখবো, কারণ তুলতে সুবিধা হবে, কারণ আধখানা ডিম যেহেতু। তো আমি থালিতে তুলে নিই, নেওয়ার পরে আমি শেয়ার করছি। তো বন্ধুরা ডিমের কারি রেসিপি সম্পূর্ণ হয়েছে। তো শতাব্দী জানি না কতটা ঠিকঠাক হয়েছে, তো যাই হোক আমি দেবাঞ্জনার বাবা খাবো, তো তুমিও সঙ্গে এসো, আর সব বন্ধুরাও এসো আমার সাথে খাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হবো, ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন, চলুন দেখি।